গভীর রাতের অন্ধকারে নয়াদিল্লির কূটনৈতিক করিডোরে যখন নিস্তব্ধতা বিরাজ করছিল, ঠিক তখনই এক খবর আছড়ে পড়ল যা মোদী সরকারের ঘুম কেড়ে নিল। শত্রুকে ঘায়েল করতে বাংলাদেশ যে চীনের কাছ থেকে জেট-এন-সি যুদ্ধবিমান কিনছে, সেই খবর প্রকাশ হতেই নিজেদের নিরাপত্তা ও ভূরাজনৈতিক স্বার্থ রক্ষায় নড়ে চড়ে বসেছে নয়াদিল্লি। এমন এক চরম উত্তেজনাপূর্ণ মুহূর্তে নয়াদিল্লির পক্ষ থেকে যে প্রতিক্রিয়া এসেছে তা নিয়ে বিস্তারিত এবং গভীর খবর নিয়ে এসেছেন আমাদের নিজস্ব প্রতিবেদক। চীনের তৈরি এই অত্যাধুনিক যুদ্ধবিমান কেনার খবরটি কোনো একক ঘটনা নয়, বরং এর পেছনে রয়েছে এক বিশাল কূটনৈতিক প্রস্তুতি এবং অঞ্চলটির ভারসাম্য বদলে দেওয়ার এক গভীর পরিকল্পনা, যা ভারতের কাছে একেবারেই অচেনা নয়। ক্ষমতার চেয়ারে বসার 4 মাস পর প্রথমবারের মতো যখন প্রধানমন্ত্রী তারেক রহমান বিদেশ সফরে যান, তখন থেকে দিল্লির গোয়েন্দা রাডারগুলো সচকিত হয়ে ওঠে। এ সময় তিনি মালয়েশিয়ার পাশাপাশি সরাসরি চীন সফরে যান, যা নিয়ে ভারতীয় গণমাধ্যমগুলোতে শুরু হয়েছিল এক ব্যাপক আলোচনা এবং চরম বিশ্লেষণ। তবে এবার তারেক রহমান এই বেইজিংয়ের সফর নিয়ে প্রথমবারের মতো মুখ খুলতে দেখা গেছে মোদী সরকারকে, যা নিজেই এক বড় কূটনৈতিক ঘটনা হিসেবে ধরা দিয়েছে। নয়াদিল্লির বিদেশ মন্ত্রণালয়ের ওই নিয়মিত সংবাদ সম্মেলনের আড়ালে যেন লুকিয়েছিল এক তীব্র এবং সতর্কতামূলক বার্তা। মুখপাত্র রণধীর জয়সওয়াল সেদিন সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে এমন কিছু কথা বলেন যা শুধু আনুষ্ঠানিকতাই নয়, বরং এর ভেতরে ছিল বাংলাদেশের দিকে ভারতের কঠোর নজরদারির কথাই স্পষ্ট ধরা পড়ে। তিনি জানান, বাংলাদেশে তিস্তা মহাপরিকল্পনার অগ্রগতি এবং একই সঙ্গে চীনের কাছ থেকে জেট-এন-সি যুদ্ধবিমান কেনার সম্ভাব্য আলোচনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে মোদী সরকার। ওই সংবাদ সম্মেলনে এর বিরুদ্ধে এক বিন্দুও ছাড়ার কঠোর নীতির কথা তুলে ধরে ভারত সম্পর্ক নিয়ে এক সাংবাদিক প্রশ্নের জবাবে জয়সওয়াল খুবই যত্নে এবং পরিমিত ভাষায় কথা বলেন। তিনি জানান, বাংলাদেশের সঙ্গে ভারতের উন্নয়ন সহযোগিতা কোনো একক সিদ্ধান্তের উপর ভিত্তি করে পরিচালিত হয় না, বরং তা পারস্পরিক বোঝাপড়া এবং নিয়মিত আলোচনার ভিত্তিতে পরিচালিত হয় এবং এই পুরো প্রক্রিয়াটি নিয়মিত পর্যালোচনাও করা হয়। তিস্তার প্রকল্প নিয়ে ভারতের অবস্থান বাংলাদেশকে আগেই জানানো হয়েছে বলে তিনি স্মরণ করিয়ে দেন। এ বিষয়ে ভবিষ্যতে সব ধরনের অগ্রগতি এবং সংশ্লিষ্ট ঘটনা প্রবাহ নয়াদিল্লি সামগ্রিকভাবে বিবেচনায় রাখবে বলে তিনি ইঙ্গিত দেন। কিন্তু সবচেয়ে বেশি উত্তেজনা ছড়ায় যখন বাংলাদেশ চীন থেকে জেট-এন-সি যুদ্ধবিমান কেনার সম্ভাবনা নিয়ে ভারতের প্রক্রিয়া জানতে চাওয়া হয়। জয়সওয়াল তখন তার কূটনৈতিক ভাষায় যা বললেন তা বাংলাদেশের জন্য এক ধরনের সতর্কতা সংকেত বলে মনে করছেন পর্যবেক্ষকরা। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে প্রতিবেশী দেশগুলোতে অবকাঠামো, পানি ব্যবস্থাপনা এবং কৌশলগত সহযোগিতা সংক্রান্ত গুরুত্বপূর্ণ উন্নয়নগুলো ভারত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজন অনুযায়ী নিজেদের জাতীয় স্বার্থের আলোকে সিদ্ধান্ত নেবে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক বাস্তবতায় এ ধরনের বক্তব্য অস্বাভাবিক নয়, কারণ সীমান্তবর্তী নদী, আঞ্চলিক সংযোগ এবং অবকাঠামোগত প্রকল্পগুলো দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশের কৌশলগত পরিকল্পনার অংশ হয়ে রয়েছে। এই মন্তব্য এমন এক সময় সামনে এসেছে যখন বাংলাদেশ ও চীনের মধ্যে তিস্তা এবং অন্যান্য আন্তঃসীমান্ত নদী ব্যবস্থাপনা নিয়ে সম্ভাব্য সহযোগিতা নতুন করে আলোচনায় এসেছে। সরকারি পর্যায়ে তিস্তা অববাহিকার উন্নয়ন, নদী ব্যবস্থাপনা, সেচ সম্প্রসারণ এবং অন্যান্য নিয়ন্ত্রণের মতো বিষয়গুলো অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। বিশ্লেষকদের মতে বাংলাদেশের জন্য এটি মূলত সম্পদ ব্যবস্থাপনার এবং উত্তরাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। অন্যদিকে ভারতীয় সংবাদ মাধ্যমের একটি অংশ এই প্রকল্পের সম্ভাব্য ভূরাজনৈতিক প্রভাব নিয়েও বিভিন্ন বিশ্লেষণ প্রকাশিত হয়েছে। কিছু প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ায় চীনের অবকাঠামোগত উপস্থিতি বৃদ্ধি ভারতের কৌশলগত দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয়। তবে এসব মূল্যায়ন সংশ্লিষ্ট গণমাধ্যম ও বিশ্লেষকদের নিজস্ব ব্যাখ্যা, এগুলোকে ভারতের আনুষ্ঠানিক নীতিগত অবস্থান হিসাবে দেখা উচিত নয়। এদিকে বেইজিং বরাবরই বলে এসেছে, বাংলাদেশ সহ অন্যান্য দেশের সঙ্গে তাদের উন্নয়ন ও অবকাঠামোগত সহযোগিতার কোনো তৃতীয় দেশের বিরুদ্ধে পরিচালিত নয়। চীনের ভাষ্য অনুযায়ী এসব প্রকল্পের লক্ষ্য অর্থনৈতিক উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি। আন্তর্জাতিক কূটনীতিতে এ ধরনের অবস্থান নতুন নয়। বিভিন্ন দেশে নিজেদের প্রকল্পকে উন্নয়ন সহযোগিতার অংশ হিসাবে ব্যাখ্যা করে থাকে। বিশ্লেষকদের মতে এখন মূল প্রশ্ন হলো, এই প্রকল্প বাস্তবায়নের অগ্রগতির সঙ্গে বাংলাদেশ, ভারত এবং চীনের মধ্যে কূটনৈতিক যোগাযোগ কিভাবে এগোয়। কারণ তিস্তার শুধু একটি নদী নয়, এটি পানি বন্টন, কৃষি, পরিবেশ, সীমান্ত সহযোগিতা এবং আঞ্চলিক রাজনীতির সঙ্গেও গভীরভাবে সম্পর্কিত। অনেক আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ মনে করেন, দক্ষিণ এশিয়ার বর্তমান বাস্তবতায় প্রতিযোগিতা এবং সহযোগিতা দুটি একসঙ্গে চলবে। একদিকে বিভিন্ন দেশ নিজেদের কৌশলগত স্বার্থ রক্ষা করবে, অন্যদিকে অর্থনৈতিক ও উন্নয়নমূলক সহযোগিতাও অব্যাহত রাখার চেষ্টা করবে। ফলে ভবিষ্যতে কোনো মতপার্থক্য দেখা দিলেও তা কূটনৈতিক আলোচনার মধ্যেই সমাধানের চেষ্টা করা হবে বলে অধিকাংশ পর্যবেক্ষক আশা করছেন। সব মিলিয়ে বলা যায়, তিস্তা মহাপরিকল্পনা
পরিকল্পনা এখন শুধুমাত্র একটি পানি উন্নয়ন প্রকল্প নয়, এটি দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা, কৌশলগত ভারসাম্য এবং কূটনৈতিক সম্পর্কেরও একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হয়ে উঠেছে। প্রকল্পটি বাস্তবায়নের গতি এবং সংশ্লিষ্ট দেশগুলোর আনুষ্ঠানিক অবস্থান এবং ভবিষ্যতের কূটনৈতিক সংলাপই নির্ধারণ করবে এই আলোচনার পরবর্তী অধ্যায় কোন দিকে এগোবে।